দিকে জট ছাড়ানো হয়েছে, আর একটা দিকে জট ছাড়াচ্ছি। দাঁড়াতে ওখানে থাক। আর এখন ঘড়িটা দেখিয়ে দিই, 4:41 বাজছে। আমার কাছে এসেছে 4:30, এসেছে 4:41 লেগেছে আমার এইটুকু করতে আর মুখের মেকআপটা ক্লিন করতে। দেখা যাক রেডি কটা পর্যন্ত করতে পারি। সুন্দরী, সকালের মেকআপ নিয়ে স্যাটিসফাইড? কিরকম লেগেছিল? দারুণ লেগেছিল। ছিল? আমি এসে ঘষে ঘষে তুললাম মেকআপকে। হ্যাঁ, যাই হোক, তো এখন কিরকম চাইছিস? নর্মালের মধ্যে। আচ্ছা, স্কিন টোন কিরকম থাকবে? একটু আপ হবে নাকি একই রকম থাকবে? কেন আমার স্কিন টোনের সাথে ম্যাচ খায়, মানে বেশি নয়, আচ্ছা, অল্পর মধ্যে। সকালের স্কিন টোন ঠিক ছিল? ঠিক আছে, চলো। তো তোমরাই শুনে নিলে, ওর স্কিন টোন ম্যাচ করে ওকে মেকআপ করতে হবে। তো তোমরা কেউ মন্তব্য করবে না যে হ্যাঁ কালো মেয়ে কালোই থেকে গেছে, কেন মেকআপ ফর্সা হয়নি। মেকআপ মানে ফর্সা করা নয়, বারবার এটা বলছি আমি তোমাদের। তো যাই হোক, আর ওর স্কিন এমনিতে খুব ভালো, তাছাড়া একটু পিম্পলস আছে, এইটা প্রবলেম ওর স্কিনেতে। তাও অ্যাক্টিভ পিম্পলস না, যার জন্য মেকআপ করতে খুব একটা সকালে সমস্যা হয়নি গো। কিন্তু ওর হেয়ারটা দেখাই, সকালেও দেখিয়েছিলাম, এখন দেখাই। ব্যাকটা শুধুমাত্র ওর এতেই কাভার হয়ে গেছে, মানে নিজের হেয়ারে এখনও বাকি আছে। এই যে গোছা, দুই দিকে চুলের গোছা বাকি, এত বড় একখানা বান হয়েছে। তো চলো দেখা যাক কীরকম কী লুক হয়। কারেন্ট চলে গেছে, ব্রাইট হাসছে গরমে, আর এদিকে ক্যামেরা ধরে বসে আছে, না সরি লাইট ধরে বসে আছে আর গয়না পরাচ্ছে। ব্রাইট দিয়ে সারাচ্ছি, রীতিমতো ঘামছে, মানে আজকে এক্সেসিভ গরম যাচ্ছে তাই। মানে কত কাণ্ড করে যে ব্রাইট করছি আজকে। যারা আজকে ব্রাইট করছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কী হচ্ছে আজকে। ভীষণ গরম, নিচের তলার ঘর, দুটো ফ্যান চলছে, ভীষণ 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 গরম। এসি যাদের নেই খুব প্রবলেম মেকআপ বসানোটা। এরপরে মেকআপের এক একটা করে স্টেপ হতে যাচ্ছে, আর ওর মানে কি বলবো, সৌন্দর্যটা যেন আরও খুলকে বেরোনো বলে না ব্যাপারটা, সেটা আমার ফুটে উঠছে যাকে বলে। আর এত গরমের মধ্যে ও স্কিনটা কিন্তু অয়েল ছাড়েনি, ছাড়ছে শুধু ঘাম, প্রচণ্ড ঘাম হচ্ছিল ওর মাউথ এরিয়াটাতে। আর হাইলাইট লাগানোর পরে যে গ্লোটা করছে ফেসে, আগে গ্লো কোনো ছিল না, এই কারণেই ছিল না, মেকআপটা ম্যাট রাখতে হয়েছিল, যেহেতু গরমের সময় সেহেতু মেকআপটাকে ম্যাটই রাখতে হয়েছিল। আর হাইলাইটারে যতটুকু গ্লো আসে এইটুকু পর্যন্তই, কিন্তু খুব সুন্দর লাগছিল হাইলাইটার লাগানোর পরে। যদি এটা শীতকাল হতো, ওর ফেসটা যদি গ্লোই ডুই একটা বেস হতো, আমার মনে হয় এটা আরও বেশি ভালো হতো। তো যাই হোক, যেটা পসিবল না সেটা দিয়ে না গিয়ে যেটা হয়েছে সেটাও অনেক সুন্দর হয়েছে। আর টিপ পরানোর পর তো মা দুর্গা লাগছিল, লিপস্টিক নেই কিছু নেই, তবুও খুব সুন্দর লাগছে। আর এটা আটকানোর পর আমি ওর খোপাটা একবার দেখাতে চাই, মানে কি দাঁড়াবো, খুব সুন্দর হয়েছে ওর খোপাটা। এটা হচ্ছে ওর নিজের হেয়ারে করা খোপা, মানে এর তো আমি ফার্স্ট টাইম করলাম, মানে আমি ডোনাট লাগাইনি, এরকমটা কখনো হয়নি গো। ওর হেয়ারটা এত লম্বা ছিল, আমাকে ডোনাট এক্সটেনশন কিচ্ছু লাগাতে হয়নি, এত বড় খোপা হয়েছিল উইদাউট ডোনাটে। তো তারপরে তো এই যে লুকটা দেখে বলতে আমার ইচ্ছে করছিল কৃষ্ণকলি আমি তারেই বলি। তো যাই হোক, তারপরেতে আমি ওর গয়নাগুলো সেট করে নিচ্ছিলাম। আর গয়না সেট করানোর সময় ওকে আমি বলে যাচ্ছিলাম তুই একটু হাস একটু হাস, আর ও প্রচণ্ড পাজল হয়ে যাচ্ছিলো ওর বোন আর মায়ের সাজগোজ নিয়ে। ও খুবই বেশি চিন্তিত ছিল। তো যাই হোক, যেমনটা হয় আর কি, নিজেই সাজবো, বোনটাও সাজবে, মাকেও সাজাতে হবে, এটা সবটাই দায়িত্ব যেন ওর কাঁধে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, ও দেখছে, ও চারিদিকে তাকাচ্ছে যে কি হচ্ছে এরকম একটা ব্যাপার, দিদি ছেড়ে দাও দিদি ছেড়ে দাও। তো এই লুকটা এখান থেকে আমার বলতে ইচ্ছে করছে ওর জন্য যে কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ওর যে চোখ, সুন্দর সুন্দর সুন্দর, আর কিছু বলার নেই। আজকের ব্রাইডকে তোমাদের কেমন লাগলো আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে আমরা ওর সাথে আরও একবার দেখা করতে গেলাম উইদাউট রিং লাইটেও, দেখো খুব সুন্দর লাগছিল মেকআপটা। তো টাটা আজকের মতো।